সেই যে পাগলির কাছ থেকে চলে এলাম, তারপর এ গ্রাম ও গ্রাম ঘুরলাম, কাউকেই তেমন পেলাম না যার কাছ থেকে আমি তান্ত্রিকের সাধনা অর্জন করতে পারবো। কটা দিন এখানেই ভাবছি বিশ্রাম নিয়ে নি, যত কষ্টই হোক না কেন তন্ত্র সাধনা আমি শিখবই। আরে, এই তো একজন সাধু বাবা। দেখি তো, ইনার সাথে কথা বলে ইনি যদি আমার কোনো সাহায্য করে। আমার প্রণাম নেবেন বাবা। তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়ে এসছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম কর গে যা। বাবাজি আমাকে যতই বলুক, আমি এই বাবাজিকে আর ছাড়ছি না। আমি ঠিক এনার থেকে কিছু না কিছু শিখেই ছাড়ব। আমি ওনার দিন রাত সেবা করে ওনার মন জয় করব। বাবাজি, আমি কিছু চাই না, আমি আপনার সেবা করতে চাই। আমাকে এই সুযোগটুকু দিন। ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছা আমার সেবা করবি, তাহলে কর। ওই মন্দিরে থাকবি আর আমি যা বলবো তাই করবি। সাধু বাবাজিকে দেখে আমার খুব শ্রদ্ধা হয়। রাত জেগে জেগে কি সুন্দর সাধনা করে। আমি সংকল্প করলুম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও আর যাচ্ছি না। এ কি, বাবাজি দেখছি কার সাথে যেন কথা বলছে। মাঝরাতে এই নির্জন জঙ্গলে, নদীর তীরে কে এলো? একটু এগিয়ে গিয়ে দেখি তো কে। এ কি, এ তো দেখতে পাচ্ছি কোনো একটা মহিলা। বাবাজি মাঝরাতে ওনার সাথে কি কথা বলছে, কিন্তু এই মহিলাটি একা একাই নির্জন জায়গায় এলোই বা কি করে এত রাতে? না, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বাবাজি যদি টের পেয়ে যায় তাহলে একটা খারাপ লাগবে তার। আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। কালকে যা দেখলাম নিজের চোখে তা কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না। মহিলাটি কে ছিল যে বাবাজির সাথে কথা বলছিল? বাবাজিকে জিজ্ঞাসা করতেও সাহস পাচ্ছি না। আজ রাতে আবার একবার দেখব লক্ষ্য করে যে সে আসে নাকি। বিগত 7 দিন ধরে দেখছি মেয়েটি রোজই আসে আর একই টাইমে আসে। এরকম ভাবেই বাবাজির সাথে কথা বলে, কিন্তু মেয়েটির কি কোনো ভয় ডর নেই? এই যে মাঝরাতে আসে, আর মেয়েটি বা আসেই কেন? না, আমি সরে পড়ি বাবা। দরকার কি আমার এসবের মধ্যে থেকে? বাবাজি, ইনি হলেন পাশের গ্রামের জমিদার বাবু, আপনার সাথে কথা বলতে চায়। ইনার লোকই 2 দিন আগে আপনার সাথে কথা বলতে এসেছিল। বাবাজি প্রণাম, আমার একটু সাহায্য করুন, আমার সাথে চলুন বাবাজি। আমরা বড় বিপদে পড়েছি। আমার লোক পাঠিয়েছিলাম কিন্তু আপনি যেতে রাজি হননি, তাই আমি নিজে এসেছি আপনাকে নিয়ে যেতে। চলুন বাবাজি, দয়া করুন। ঠিক আছে, এতবার করে যখন বলছেন আমি যাব আপনার সাথে। আমি একাই যাব, কালই ফিরে আসব। বাবাজি মনে হয় মেয়েটাকে খবর দেওয়ার সুযোগ পেল না। আজ রাতে আমি এই পঞ্চমুণ্ডির আসনে এসেই বসব। দেখি তো মেয়েটি আজ আসে কিনা। আজ আমি রাত্রিটা এই আসনেই বসে থাকবো। দেখি তো মেয়েটি আসে কিনা। কেউ তো কোনো দিকে নেই, নির্জন রাত্রি। একটু ভয়ও করছে। এ ধরনের কাজ আগে তো কখনো করিনি। কোনো হাঙ্গামায় পড়বো না তো আবার? একদিকে তো নদী, আর একদিকে ধুধু মাঠ, জঙ্গল, কই কাউকে তো দেখতেও পাচ্ছি না। এ কি, হঠাৎ করে কি করে এলো এরকম করে? আমি ওই মেয়েটিকে দেখে মনে হয় অজ্ঞান হয়ে গেছি। সারা রাত তো দেখছি এখানেই পড়েছিলাম। না,
এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। শরীরটাও যেন কেমন ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতস্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। আর আমি অজ্ঞানী বা হয়ে পড়লাম কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। শুয়ে কেন? কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাবে কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমার ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটাই বাঁধিয়েছিলে বাপু। এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমন্দির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রিরে? এ কি, ইনি জানলেন কি করে? আমি তো কোনো কথাই বলিনি। ওই মেয়েটি এসে বলে দেয়নি তো? ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয় না। মানে আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলছিলে ওই সব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো এমন পাগলামি করতে যেও না। এ কি, কি হয়েছে বাবাজি? শিগগিরই ডাক্তার ডাকো, আমাকে বিচ্ছুতে কামড়েছে। এক্ষুনি যাচ্ছি। বাবাজি, দুদিন আগে একটা কথা আপনাকে বলবো বলে এসছিলাম, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছিলেন বলে আর বলিনি। আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে এসে বসিনি। আমাকে কি ডেকেছিলেন? হুম, এসো, আমার পাশে এসে বসো। ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তোমাকে আগেই বলি, তোমার সাহস বেশ আছে তো? হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। সেখানে এক পাগলি ছিল, তার উপদেশ মতোই আমি সেই তন্ত্র সাধনা করেছিলাম। সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম তো মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রের ভয়ানকভাবে ওর সংস্পর্শে গিয়ে পড়েছিল। এই সর্বনাশ, ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। তা কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার রয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র বলে দেবো, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রিরে এখানে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ না। তোমায় কথাটা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালীকন্দন ব্রহ্মচারী। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্নার আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রের তার সাধন সমান ছিল অধিকার। মহাডামর তন্ত্রের একটি নিম্নতম সাধক হচ্ছে ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়সী। আমার তখন ভূতডামরের ওপর ঝোঁক পড়ল। তখন গুরুদেব আমাকে এই মন্ত্রের থেকে ফেরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি। ও পথ থেকে ফেরাবার চেষ্টা করেছিল কেন? ও পথ হলো প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্রে নানা অসুরীর উপদেবীদের নিয়ে কারবার করে।
যোগিনী নাম এদের। জপে ও সাধনা ঋষিভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকবে। নানাভাবে এদের সাধনা করা যায়। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকমই এক জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। না বাবাজি, আমাকে দিন, আমিও এই মন্ত্র জপ করতে চাই, দিন বাবাজি। তুমি যে মন্ত্র চাইছ সে মন্ত্রের যে যোগিনী সে কিন্তু খুব ভয়ঙ্কর। তুমি যদি তাকে একবার তার আয়ত্তে নিয়ে আসতে পারো তারপর কিন্তু তুমি এই নারীকে ছাড়ার অন্য নারীর দিকে ফিরেও তাকাতে পারবে না। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন। এরা মহাশক্তিশালী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় সহায় তোমাকে পৃথিবীর সর্বক্ষেত্রে সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। এই তো এই গ্রামের এই জায়গাটা বসে আমি সাধনা করব। পাশেই মাঠ আছে, তারপরে যে গ্রামটা আছে সেই গ্রামে গিয়ে দিনে ভিক্ষা করে যা পাই খাবো, আর এখানে বসে সন্ধ্যের পর থেকে সাধনা করব। 6 মাস তো হয়ে গেল, তাও তো কারোর দেখা মিলল না। সাধুজি বলেছিলেন 6 মাস পরে পূর্ণহুতি ও হোম করার নিয়ম আছে। সেই হোমটাই আমাকে এখন করতে হবে। ছমাস ধরে মন্ত্র জপ করলাম, হোম বলেছিল সেটাও করলাম, তাও কারোর দেখা মিলল। সবই আমার বৃথা গেল। আর মনে হচ্ছে না কারোর দেখা পাবো। তাও জানি না কেন এই জপটা করেই যাচ্ছি। এই জপটা একটা আমার অভ্যাসের মধ্যে চলে এসছে। আরে, এই কস্তুরীর গন্ধটা কোথা থেকে আসছে? এত সুন্দর মিষ্টি একটা গন্ধ। এ তো সেই বাবাজির যখন পঞ্চমণ্ডপের আসনে বসেছিলাম পেয়েছি। মনে হচ্ছে আমার সাধনা পূর্ণ হয়েছে। দেবী, আপনি আমাকে যে দেখা দিয়েছেন তার জন্য আমি ধন্য। আমার ছেলে হয়ে হয়ে মারা যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? তুমি থাকো কোথায়? এই তো পাশের গায়ে থাকি। এ কি, এত বাজে গন্ধ কেন আসছে? এ কি, মধুসুন্দরী দেবী এত রেগে আছে কেন? জানি না কেন মনে একটা অদ্ভুত ভয় হচ্ছে। ভয় কিসের? ভয় কই? তুমি রাগ করেছো কেন? সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি ভেসে যায় চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকলেই নিশ্চয়ই চিনবে। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রীলোকের প্রাণ নিও না, দয়া করো দেবী। সেই মেয়ে মানুষটার মূর্তিতে আমায় দেখতে চাও? তাহলে আমি এক্ষুনি তোমায় দেখা দেব। না না দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না। ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। আর কিছুদিন যাক, তোমায় বহুদূর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। সাধু বাবা, ইনারা তোমার সাথে দেখা করতে এসছে।
তোমরা এখানে এসছো কি করতে? যাও, চলে যাও এখান থেকে। এরমভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরে কিছু হবে না বাবা। চল আমাদের সাথে বাড়ি ফিরে চল। বেকার আমাকে বলে লাভ নেই, আমি তোমাদের সাথে যাব না, কিছুতেই যাব না। আজ তুই যতই না করিস, তোকে আমার সাথে যেতেই হবে। দরকার পড়লে বেঁধে নিয়ে যাব, তাও নিয়ে যাব। তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। অযথা আমার সময় নষ্ট করো না, চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। ওকে ধরে ওকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। দেবী, আমার বাবা মা আমার খোঁজ পেয়ে আমাকে নিতে চলে এসছে। আমাকে তারা জোর করে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একটা ঘরের মধ্যে। আমি সেখান থেকে কোনো রকম বেঁচে তোমার কাছে এসেছি। আমি এই নদীর তীরে তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই। এই আমার অদৃষ্ট লিপি। এই অদৃষ্টের বিরুদ্ধে এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারিনি যে তোমাকে আমি আটকে রাখতে পারবো। এই রাতের পরে তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না।